তো গাইস যেমনটা তোমরা জানো যে কাল থেকে ভাই রমজান মাস শুরু হচ্ছে, আর রমজান মাস শুরু হওয়া মানে চারুদিকে কিন্তু আল্লাহর রহমত আর বরকত দিয়ে ভরে যায়। তার সাথে আমরা নিয়ে চলে এসেছি আজকে একটা এমন খাবারের সন্ধান, এটার নামও হলো কিন্তু বারাকা বিরিয়ানি হাউস। আর গাইস আমরা তো প্রত্যেক জায়গায় যাই, ভাইরাল কোনো রেস্টুরেন্টে, ভাইরাল কোনো হোটেলে, যেখানে কিন্তু চিকেন আর মাটনের খাবার পাওয়া যায়, কিন্তু আজকে আমরা খাস করে রমজান স্পেশাল নিয়ে চলে এসেছি বিফ বিরিয়ানির সন্ধান। আমাদের মধ্যে অনেকজন আছে যারা বিফ বিরিয়ানি লাভার, তাদের জন্য খাস করে এই ভিডিওটা। তো কি আছে কি নেই সবকিছু দেখে নেবো, কিন্তু তার আগে বলে দিই আমি হলাম শেখ সাইফার, তোমরা দেখো সামিম ব্লগার। তো চলো শুরু করা যাক। তো গাইস এই হলো কিন্তু সেই আল বারাকা বিরিয়ানি হাউস। ভাই এটা কিন্তু রিসেন্টলি খুলেছে, আর শুনেছি নাকি খুব কম সময়ের মধ্যে ভালো নাম করে ফেলেছে, আর বিরিয়ানি টেস্ট নাকি A1। কিন্তু ভাই বললেই তো A1 হয়ে যায় না, যতক্ষণ না সামিম ব্লগার এই ডানকুনি আর কালীপুরের বুকে কোনো বিরিয়ানি খেয়ে টেস্ট করে রিভিউ দিয়েছে, ততক্ষণ কিন্তু কোনো বিরিয়ানি 1 নম্বর বলা যাবে না। তো আজকে আমরা এখানে বিরিয়ানি টেস্ট করবো, আর দেখে নেবো যে হিসেবে নামটা ফুটেছে সেই হিসেবে কি সত্যি টেস্ট আছে না নেই। তো গাইস যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাস্তার ধারে বড় বড় সাইজের হাঁড়ি রাখা রয়েছে। তো চলো আমরা ভেতরে যাবো, আর এখানে যে অনার আছে ওনার সাথে একটু কথা বলবো, আর তারপরে বিরিয়ানি টেস্ট করে তোমাদের জানাবো। তো গাইস ইনি হলেন কিন্তু এখানকার অনার। শুধু ইনি না, ইনার সাথে এনার বোনও আছে, যেরকমটা এনারা জানাচ্ছেন যে এনারা ভাই বোন দুজনে মিলে কিন্তু এই বিরিয়ানি রেস্টুরেন্টটাকে ওপেনিং করেছেন। তো কতদিন হয়েছে এটা ওপেন হয়েছে? এটা প্রথম ফেব্রুয়ারি। 1st ফেব্রুয়ারি, মানে মোটামুটি হয়ে গেল 15। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখানে কি শুধু বিফ বিরিয়ানি করছেন না অন্য কিছু আছে? আপাতত শুধু বিফ বিরিয়ানি, ঈদের পর ইনশাল্লাহ এখানে সব আইটেম পাওয়া যাবে। আমরা স্পেশাল হালিমও আছে। স্পেশাল হালিমও আছে। হ্যাঁ, হালিমটাও আমরা শুরু করব ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। আর ঈদের পরে ইনশাল্লাহ অনেক রকম আইটেম চালু হবে। তো আমরা নর্মালি দেখেছি যে কেউ একজন স্টার্ট করছেন বা কেউ কারোর বন্ধুর সাথে স্টার্ট করছেন, কিন্তু ভাই বোনের মধ্যে এই যে মিলটা, এটা আমরা কিন্তু সব জায়গায় দেখতে পাই না। কিভাবে মানে দুজনে মিলে স্টার্ট করলেন আপনারা? দুজনে একদিন বোন বললো ভাই এখানে একটা খাবারের আমরা রেস্টুরেন্ট করবো, তা বললাম ঠিক আছে চলো। তো ওই বড় ভাই ছোট বোন, আমি বললাম, ঠিক আছে চলো ভাই বোনে তাহলে করি। আগে আমরা নাম ভাবছিলাম যে ভাই বোন একটা রেস্টুরেন্ট করব, তারপরে আবার আমরা ভাবলাম যে না একটা নাম দেয়া যায়, তাই আল বারাকা বিরিয়ানি হাউস। রোজার মাস শুরু হয়েছে আর বরকতের মাস যেরকমটা আমরা জানি, আর আল বারাকা বিরিয়ানি হাউস নামটা কিন্তু খুব ভালো শুট করেছে। তো যাই হোক, শুধু বিফ বিরিয়ানিটা এখানে করছেন এখন, তাই তো? তো বিফ বিরিয়ানি আপনার রেটটা কি রেখেছেন? এখন আপাতত 90 টাকা পার প্লেট। আচ্ছা, কটা পিস থাকার মধ্যে? 2 পিস আলু, 2 পিস বিরিয়ানি। আর আমরা বিভিন্ন যে হোটেলগুলো বা রেস্টুরেন্টগুলোতে দেখেছি রমজান মাসে কিন্তু হালিমটা করে, ওটা করবেন? ইনশাল্লাহ 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 করবেন, তাই তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ হালিম করবো। হালিমের প্রাইসটা আমরা এখনো সিদ্ধান্ত 70 নেইনি। থেকে 80 টাকা কন্টেনার, 250 গ্রামের কন্টেনার। হ্যাঁ, এটা এখন ইচ্ছা আছে। তারপরে আল্লাহ ভরসা। আর তারপরে আরেকটা কথা বলে রাখি, আমরা যে কোনো ছোটো মোটো অনুষ্ঠানে হ্যাঁ আমরা অর্ডারও নিয়ে থাকি। আচ্ছা, ছোট মোটো অনুষ্ঠানে অর্ডারও নিয়ে থাকেন? তো আমরা 100, 200, 300 লোকের আমরা অর্ডারও নিয়ে থাকি। আচ্ছা, হ্যাঁ, আমাদেরকে অর্ডার দিয়ে দিল 200 লোক আছে, আমার প্রোগ্রাম আছে, আমরা এখান থেকে খাবার রান্না করে আমরা হ্যান্ড ওভার করবো। আমরা নর্মালি দেখেছি যে এই এলাকার মধ্যে বিফ বিরিয়ানিটা খুব একটা পাওয়া যায় না, না। চিকেন আর মাটনটা পাওয়া যায়। তো বিফটা আপনি কি হিসেবে কি মানে কি আমি বললাম যে এখানে তো সব খালি চিকেন চিকেন মাটন 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 চিকেন, আমি বললাম ঠিক আছে আমরা এখানে করব আলাদা করব, ডিফারেন্ট করব, আলাদা একটু বিফ বিরিয়ানি করব। ওর সাথে থাকবে চিকেন চাপ, যেহেতু এখন নেই, ঈদের পরে ইনশাল্লাহ চিকেন চাপ থাকবে, ভুনা থাকবে, পরোটা থাকবে, আর রোজার মাসে হালিম তো থাকছে, বিফের যত আইটেম থাকছে থাকবে। ইনশাআল্লাহ ঈদের পর আর রোজার স্পেশালিস্ট হালিমটা আমরা করব ইনশাল্লাহ, আল্লাহ চাই। তো 1 তারিখে যে বিরিয়ানির দোকানটা খুলেছেন, এতদিনের মধ্যে রেসপন্স কি দেখতে পেলেন আপনি? সবাই যে কেউ মানে যত লোক খেয়ে গেছে, যত লোক মানে এমনি এটা তো আমার কথা না, যত লোক খেয়ে গেছে সবাই এসে বলেছে না খুব সুস্বাদু, খুব ভালো, খুব টেস্টি, এবং কলকাতা স্টাইলের বিরিয়ানি। আচ্ছা, কলকাতা স্টাইল বিরিয়ানি, নট ডানকুনি স্টাইল, এটা কলকাতা স্টাইলের। কলকাতা স্টাইল যে বিরিয়ানি। কেউ খেয়েছে তারাই বলেছে না এটা কলকাতার মানে স্বাদ। এটা আমি বলছি না, আমার জিনিস তো আমি ভালোই বলবো, কিন্তু আমি আপনাদের চ্যানেলের মাধ্যম থেকে এটা বলবো যে যে কেউ দেখছো আসো একবার খেয়ে দেখুন তারপরে বলুন। লোকে কি বললো আমরা জানি না, না। তবে আপনি একটা কথা জানেন কি, হ্যাঁ। এই ডানকুনি বা কালীপুর এলাকায় যতক্ষণ শামীম ব্লগার না অ্যাপ্রুভাল দেয় কোনো বিরিয়ানিকে, সেটা কিন্তু 1 নম্বর হয় না। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে। আরে মজাক করছি। চলো এবারে বিরিয়ানিটা একটু খুলে দেখেন, আমরাও দেখে নিই। গাইস এই দেখতে পাচ্ছ কিন্তু বিরিয়ানির হাঁড়িটা খুলে গেছে, আর রাইস গুলো কিন্তু খুবই একটা হয়ে আছে, ঝুড়ো ঝুড়ো, দেখে তো খুব ভালোই লাগছে। এখন রাইসটাকে মেশাচ্ছে, মানে মিক্স করছে, এখনো পুরোপুরি ভাবে রেডি করেনি। তো দেখতে পাচ্ছ ভাই ভেতর থেকে কালারটা জাস্ট বেরোচ্ছে। ও মাই গড, ও মাই গড, দেখতে পাচ্ছ গাইস এরকম সাইজের কিন্তু বিফের পিস আছে, যেটা কিন্তু 100 গ্রামের ওপরেই মনে হচ্ছে দেখে।
আর এই হলো কিন্তু আলুর সাইজ, অ্যাভারেজ সাইজ। আর আলুটা কিন্তু ভালোই সেদ্ধ হয়েছে দেখে মনে হচ্ছে। হ্যালো 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 হ্যালো। रुको जरा सबर करो। তো গাইস ফাইনালি আমরা নিয়ে নিয়েছি এখানে স্পেশাল বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানিটা দেখতে পাচ্ছ ভাই, রাইসগুলো একদম একটা একটা হয়ে আছে ঝুরঝুর, আর এর মধ্যে ঘিটা অনেকটা ইউজ করা হয়েছে ভাই। ঘির যে একটা গন্ধ আছে না ভাই, নাকের মধ্যে উড়ে চলে আসছে, মানে এতটাই ইউজ করা আছে। যেমনটা ঘি ইউজ করার পরে যে রাইসগুলো জড়িয়ে যায়, কিন্তু এটার মধ্যে সেটা হয়নি। এই যে কোয়ান্টিটি দিয়েছে, এর মধ্যে কি কি দিয়েছে দেখো। এই একটা পিস, একটা আলু আছে, ও হো হো ভাই, আলুর সাইজটা তো খুবই বড়। আর এর মধ্যে এই একটা পিস দিয়েছে। এই হলো রাইসের কোয়ান্টিটি ভাই। এটার দাম হচ্ছে অনলি 90 রুপিস, 90 টাকা ভাই। 90 টাকাতে আর কি দেবে? দুটো পিস দিয়েছে, একটা আলুর পিস দিয়েছে, রাইস যা দিয়েছে ভাই আমার মনে হয় 1.5 জন খেতে পারবে। তো চলো এবার রাইসটাকে টেস্ট করি ভাই। আমার তো আর সহ্য হচ্ছে না। এই একটু রাইস নিলাম, আর এই যাবে মুখের মধ্যে। ভাই যেমনটা বললো যে দাদা এটা কলকাতা স্টাইল, সত্যি কলকাতা স্টাইলের বিরিয়ানি হয়েছে। আর বিরিয়ানিটার মধ্যে সব কিছু পারফেক্ট আছে, কিন্তু একটা জিনিস একটু বেশি হয়েছে, সেটা হলো গোলাপ জল। এটা একটু কম হয়ে গেলে আমার মনে হয় ভালো হয়ে যাবে। সত্যি কথা বলছি, বিরিয়ানি খুব সুন্দর। বিরিয়ানি নিয়ে, রাইস নিয়ে, পিস নিয়ে কোনো সন্দেহ নেই। আর পিসটা কি বয়েলড হয়েছে দেখো, ও হো 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 ভাই। বিফ বিরিয়ানির বিফের পিস দেখো, হাত লাগিয়ে খালি হালকা প্রেসার দিয়েছি। তো চলো, চমৎকার টেস্ট ভাই, পারফেক্ট মশলা গেছে, পারফেক্ট নুন গেছে ভাই, কি যায়নি এর মধ্যে। এবার একটু আলুটাকে, ওহো ভাই, ভিতরের কালারটা দেখতে পাচ্ছ, পুরো একদম নর্মাল কালার হয়ে আছে, উপরটা হালকা ব্রাউন হয়ে আছে। তো চলো একটু মুখে দেওয়া যাক। পারফেক্ট টেস্ট আছে ভাই, এর টেস্টের কোনো তুলনা হয় না। তো তাড়াতাড়ি আসো, এসে একবার টেস্ট করে দেখো। সবাই ইফতারি করে আসবে, ইফতারির পরে, ইফতারির আগে গিয়ে এসো না, কিন্তু এসে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে সবাই। যা খাবার আজকে খেয়ে নিই, কাল থেকে রোজা চালু হচ্ছে ভাই। কি হবে বলে বোঝাতে পারছি না। এই বিরিয়ানি খাওয়ার পরে মুখে তো টেস্ট লেগেই থাকবে, আর কাল থেকে রোজা, বুঝতেই পারছো অবস্থাটা কি হতে পারে বিরিয়ানির আবারদের। তো যে যে আসবে ইফতারির পরেই আসবে, আগে কেউ আসে না। তো চলো একটা কম্বো বাইট দেখাই। একটু পিস, একটু আলু, এই আমাদের দিয়েছে একটু স্যালাড, একটা নিয়েছি গাজর, একটু শসা, একটু পেঁয়াজ, আর সব কিছু মিক্স করে বিফ বিরিয়ানির কম্বো বাইট হবে। একদম পারফেক্ট, অতুলনীয় টেস্ট আছে ভাই। যে যে খাবার ইচ্ছা করো, বিফ বিরিয়ানি যারা লাভার আছো, তো জলদি আসো আর ফটাফট এটাকে টেস্ট করে দেখো। আর গাইস আরেকটা কথা বলে দিই, খেতে খেতে যার যার এক্সট্রা পিস লাগবে, এক্সট্রা পিসের দাম পড়বে 25 রুপিস, 25 টাকা পিস নেবে। আর সাইজ মোটামুটি ভালোই সাইজ, সাইজ নিয়ে কোনো সন্দেহ হবে না, দামটাও বেশি লাগবে না। চলো আমি খাই আর তোমরা দেখে মজা নাও। ফাইনালি গেছে আমাদের খাওয়া দাওয়া ভাই, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানি তো মোটামুটি ভালোই ছিল। আমি এটাকে রেট করতে চাইবো 7.5 আউট অফ 10। তো চলো এর অ্যাড্রেসটা এবার তোমাদের দাদা বলে দেবে। কালীপুর বেনারস রোড, রুটি কারখানার পাশে। সো গাইস, তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকের জন্য এটুকুই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে কোনো নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।